দুর্নীতির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, দুর্নীতির কালো হাত দুর্নীতির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, দুর্নীতির কালো হাত মানি না মানবো না, মানি না মানবো না, অবৈধ কমিটি অবৈধ কমিটি মানি না মানবো না, বিতর্কিত কমিটি মানি না মানবো না, দুর্নীতির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, দুর্নীতির কালো হাত অবৈধ কমিটি মানি না মানবো না, মানি না মানবো না, অবৈধ কমিটি অবৈধ কমিটি মানি না মানবো না, মানি না মানবো না, মানি না মানবো না, অবৈধ নিয়োগ, মানি না মানবো না, অবৈধ নিয়োগ, মানি না মানবো না, হাসিনা নিয়োগ, মানি না মানবো না, হাসিনা নিয়োগ, মানি না মানবো না। মোহাম্মদ হাবিবুল ইসলাম খান শহীদ সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোকাইনগর কর্তৃক একটি চিঠি পাওয়া গেছে। সেটা হলো যে গৌরীপুর উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান কমিটি পরিচালনা কমিটি বাতিলকরণ প্রসঙ্গে। তো আমরা আসলে নীতিমালা অনুযায়ী এটা তদন্ত করে এটা আমরা অধিদপ্তরে জানাবো, যেহেতু এটা বাতিল করা বা অ্যাডহক কমিটি তৈরি করা অধিদপ্তরের কাজ। আমরা নীতিমালা অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করব। বিষয়টা হলো যে আমিও জানি এই নিয়োগটা সম্প্রতি হয়েছে, সেই বিষয়ে অভিযোগও আমি পেয়েছি। তো সেই ক্ষেত্রে অভিযোগ অনুযায়ী আমি মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে তদন্ত করতে বলেছি। সেই তদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 17 বছর যাবৎ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দাপ্তরিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অবৈধ নেতৃবৃন্দরা অবৈধভাবে জোরপূর্বকভাবে বৈধ কমিটিকে বাতিল করে বিভিন্ন অবস্থায় তারা সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন সদস্যবৃন্দ নিয়ে বিভিন্ন জায়গায় তারা কমিটি বহাল রেখেছে এখন অবধি। এবং আপনারা জানবেন হয়তো যে 2 তারিখে যখন সারা বাংলাদেশে অরাজকতা চলছে, শাটডাউন চলছে, কারফিউ চলছে, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ছিল, ওইখানে অবৈধভাবে গার্লস হাই স্কুলে আপনার একটা নিয়োগ তড়িঘড়ি করে 4 তারিখে টোটালি কারফিউ, যেখানে 4 তারিখে সারা বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক আগে থেকেই বন্ধ ঘোষণা ছিল, আর সারা বাংলাদেশে কারফিউ ছিল 4 তারিখে। ওই 4 তারিখে একজন আওয়ামী সন্ত্রাসী এবং সে লোক দুর্নীতিবাদ একটা শিক্ষা প্রতিষ্ঠানে সে আগে প্রধান শিক্ষক ছিল, তাকে আবার গার্লস হাই স্কুল আমাদের গৌরীপুরের সবচেয়ে সুন্দর মানে সুশৃঙ্খল একটা শিক্ষা প্রতিষ্ঠান যার রেজাল্ট এখন অবধি প্রতিবার গভর্নমেন্ট স্কুলের চেয়েও ভালো করছে, সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা আওয়ামী ফ্যাসিস্ট মানে এক সরাসরি আওয়ামী লীগের কর্মী একটা স্কুলের প্রধান শিক্ষককে এইখানে নিয়োগ দিয়েছে। এটা পুরোপুরি একটা অবৈধ। আমরা সেই বিষয়ে আগেও জানিয়েছি অনুমোদনের কাছে। আজকে আমরা ওই ধরনের যত অন্যায়ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন দাপ্তরিক দায়িত্বে তারা আছেন, এইগুলো সবগুলোকে আমরা বাতিল করে নতুন ধারায় যেভাবে সুন্দর হয় মেধাভিত্তিক এবং সুশৃঙ্খলভাবে যাতে সবগুলা কমিটি হয় সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য ইউনো মহোদয়ের কাছে এসেছি। মানি না মানবো না, মানি না মানবো না।